ওই মুসলমানের দেশ বাংলাদেশে এত মানুষ মুসলমান থাকতো, তাদের স্রষ্টাকে নিয়ে কিংবা মানুষ মারা গেলে ডেড বডি মানে পুরাই ফেলার কথা বলছে উনি। মানে ডেড বডি সংরক্ষণ করে রাখতে হবে, নয়তো ডেড বডি পুরাই ফেলতে হবে। মাটি দেওয়ার কি দরকার, মাটি দিলে কি হবে? এই ধরনের নোংরামি কথা, এই ধরনের বই লেখার কোনো যৌক্তিক বা কোনো যৌক্তিকতা আছে এটার পাশে আমরা কিছু খুঁজে পাই না। এই ধরনের বই যারা লেখে, এই ধরনের কথা, বিভ্রান্তমূলক কথা যারা বলে, এই ধরনের বিভ্রান্ত মানুষকে যারা তৈরি করে, এগুলো যদি বিচারের আওতায় না আসে, মানুষ বিভিন্ন রকমের বিভ্রান্ত কথা, বিভিন্ন রকমের বিভ্রান্ত বই তাহলে মানুষ লিখবে। তাহলে কি দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইব। যারা ধর্মীয় মানুষ, যারা মুসলমান মানুষ, তারা চাইবে না এই ধরনের বই লেখুক। আর এই ধরনের বইটা যে লেখছে শুধু মুসলমানরাই ছোট করে নাই, হিন্দুদেরকেও ছোট করছে, অন্য অন্য ধর্মীয় অবলম্বন মানুষ যারা তাদেরকে ছোট করছে। এই বইটা লেখার মাধ্যমে কোনো ভালো কিছু প্রকাশ আসছে না, ভালো কিছু আমরা দেখতেছি না। এই বইটার মধ্যে জঘন্য কথা, এই ধরনের কথা মানুষ একটা বই লেখে বা বই লেখক, এটা কি ধরনের লেখক হইতে পারে? এই ধরনের যারা লেখক, এই ধরনের লেখা যারা লেখে, এই ধরনের বিভ্রান্ত যারা প্রচার করে, তাদেরকে আইনের আওতায় আনা হোক, তাদেরকে বিচার করা হোক। তাহলে ধর্মকে নিয়ে, কারোর ধর্মকে নিয়ে, অন্য কারোর ধর্মকে নিয়ে কি কটূক্তি করার মতন সাহস দেখাবে না। এই ধরনের বিচার যদি না হয়, নেক্সট টাইমে আরও তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নেবে যে আমরা এই ধরনের বই লিখছি, স্রষ্টার মৃত্যু, মুসলিমদেরকে নিয়ে আমরা তুচ্ছ করছি, ছোট করছি, মানুষকে মেরে ফেলা হলে মাটি দেওয়ার কি দরকার, পুড়িয়ে ফেলুক, লাশ সংগ্রহ করে রাখা হোক। এই ধরনের বিভ্রান্তির যদি বিচার যদি না হয়, মানুষ একের পর এক ডিভাইডেড এইগুলো লিখতেই থাকবে, এইগুলোর বই প্রচার হবে। তো যার কারণে দেশে কোনো অপ্রীতিকর সৃষ্টি হোক কিংবা বিশৃঙ্খলার সৃষ্টি হোক কিংবা কোনো আন্দোলনের তৈরি হোক, সেটা আমরা চাই না। এই ধরনের বই যারা লেখছে, তাদেরকে সম্পৃক্ত যারা আছে, ধর্মের মানুষকে যারা অবমাননা করে এই ধরনের বই লেখা হচ্ছে, তাদেরকে সুষ্ঠু বিচারের আওতায় আনাই হোক, তাদেরকে বিচার করা হোক। তারা কেন লেখছে, তারা এই ধরনের বই প্রকাশ করার সাথে তাদের কি ইন্ধন আছে, কারা এই ইন্ধন দিয়েছে, কেনই বা এই লিখেছে, এটা সঠিক একটা বিচার হোক, এটাই আমরা দাবি করছি আজকের এই মানববন্ধন থেকে। এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে ভাই রেডি। আমার নাম মোহাম্মদ জুয়েল নূর। আজকে হচ্ছে আমার এখানে আসার কারণ হচ্ছে একটা আমরা মানববন্ধন নিয়ে কর্মসূচি নিয়ে আসছি। মোহাম্মদ আমির হোসেন দেওয়ান উনি হচ্ছে একটা বই প্রকাশ করেছেন যে স্রষ্টার মৃত্যু, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কখনো মৃত্যুবরণ করবেন না, এটা সুস্পষ্ট কোরআনে উল্লেখ করা আছে। যে বইটা লেখছে উনি হচ্ছে একজন মুসলিম ধর্মের হয়েও কিভাবে স্রষ্টার মৃত্যু বই লিখে, আর যে বই লিখছে কিভাবে এই বই আবার প্রকাশনা পায়, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বাংলাদেশে কি কোনো আইন নাই যে কি বই লিখছে, কি বই প্রকাশ করা যাবে, কি বই প্রকাশ করা যাবে না? এগুলা কি আসলে তাদের কোনো ধারণা নাই? আমরা 96% মুসলিম বাংলাদেশে, সেই জায়গায় একজন মুসলিম হয়ে কিভাবে এই বই লিখে যে স্রষ্টার মৃত্যু। আসলে আল্লাহ তাআলা তো অনেক গুণের অধিকারী, অনেক ক্ষমতার অধিকারী, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, তার মৃত্যু কিভাবে হয়? আমরা জানি ওই যে যিশু যেরকম মারা গেছে, ইহুদি খ্রিস্টানরা যেরকম যাদেরকে স্রষ্টা দাবি করে যে স্রষ্টা মারা গেছে, ঠিক ওই রকমভাবে এই স্রষ্টার মৃত্যু বইটা ছাপাইছে। আসলে আমরা বলতে চাই এই বাংলাদেশে 96% মুসলমান, সেখানে কিভাবে এই বই প্রকাশনা পায়? আগামী 72 ঘন্টার ভিতরে যে আমির হোসেন দেওয়ান উনি যে কিভাবে বই ছাপাইছে, কিভাবে বই প্রকাশনা পাইছে, তাকে আইনের আওতায় আনা হোক। তাকে যদি আইনের আওতায় আনা না হয়, তাহলে আমরা আরো বড় মানববন্ধন করতে বাধ্য হব।